নমস্কার বন্ধুরা, রান্নাবান্না অ্যান্ড টুকিটাকি চ্যানেলে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদেরকে আবার স্বাগত জানাই। বাঙালির মাছ খাওয়া নিয়ে সবাই যতই হাসি ঠাট্টা করুক না কেন, আমি হলপ করে বলতে পারি এরকম একটা পাতলা মাছের ঝোল সবারই খুব পছন্দ হবে। তো এই মাছের ঝোল বানাতে হলে আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে রুই বা পোনা মাছ, যেটা আমাদের কাছে সহজলভ্য হবে, সেটাকে ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে। তারপর ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজার আগে আমি একটু নুন আর হলুদের জলে সিদ্ধ করে নিয়েছি, কারণ এখন ফুলকপিতে প্রচুর পোকা থাকে, সেজন্য। কিছু পটল সরু সরু করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে রাখবো। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা যেমন বড় এলাচ, লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচের মুখগুলো ফাটিয়ে দেবো, নাহলে ফটফট করে ফুটবে। এরপর দেবো 5 ফোড়ন। এগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন এর পেস্ট। আদা রসুনের পেস্টে আপনারা লঙ্কা দিতে পারেন, আমি লঙ্কা ছাড়াই বেটেছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে একটু জল দিয়ে দেবো। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে আমি এবার এই শুকনো মশলাগুলো দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। আমি যেহেতু লঙ্কা দিই না রান্নাতে, সেই জন্য গোলমরিচের গুঁড়ো দিই। এই সমস্ত কিছু দিয়ে নেড়েচেড়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর পেঁপে দিয়ে নাড়াচাড়া করে নেব। মাকে দেখতাম ভাতের হাঁড়ির মুখে ফুটো থালায় আলুগুলো সেদ্ধ করে নিত। এখন প্রেশার কুকারের সুবিধায় আর আলাদা করে সিদ্ধ করতে লাগে না, প্রেশার কুকারে সিটি দিয়ে নিলেই হয়ে যায়। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর দেব নুন। 1 চামচ নুন দিয়ে আমি একবার টেস্ট করে দেখে নেব আর নুন দেওয়ার দরকার আছে কি না। এরপর ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা ফুলকপি আর পটলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ফুলকপি আর পটল যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ ঢাকা দেওয়া থাকবে। এরপর ফুলকপি পটল সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে মিনিট 5 মতো হালকা আঁচে আরও একবার ফুটিয়ে নেব। এই সময়েও আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে রান্না করলে সময় যেমন কম লাগে, ঠিক সেরকম গ্যাসও পড়ে অনেক কম। এই দেখুন তৈরি হয়ে গেছে অথেন্টিক বাঙালি মাছের ঝোল। ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরও একবার ঢাকা দিয়ে রাখবো। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। বাঙালি মাছের ঝোলের জুড়ি মেলা ভার। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।